Hello, guys. A very happy new year 2021 to all of you students, as well as a very good morning. Right? সো আজকে আমরা অলরেডি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি 2021 বছরের প্রথম দিন। তো সেই দিনে আমি সবাইকে উইশ করছি আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ গাইজ অ্যান্ড ইউর ফ্যামিলি অ্যাজ ওয়েল। তো সবাই ভালো করে প্রিপারেশন নাও এই বছর 2021-এ আমাদের যে ড্রিম জব, সেই ড্রিম জবটাকে আমাদের এনি হাউ অ্যাচিভ করতে হবেই, রাইট? তো তার জন্য আমাদের এই সেশনের সঙ্গে জুড়ে থাকো, আমাদের আনএকাডেমির পুরো টিমের সঙ্গে জুড়ে থাকো অ্যান্ড আমাদের সমস্ত ক্লাসেসগুলো করতে থাকো। দ্যাট উইল বি ভেরি হেল্পফুল টু অল অফ ইউ গাইজ, রাইট? সো আজকে আমাদের যেটা সেশন, সেটা তোমরা অলরেডি সবাই দেখে নিয়েছো যে এনসিইআরটি ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 4, রাইট? এনসিইআরটি ক্লাস 10 অলরেডি আমরা চ্যাপ্টার নাম্বার 3 করে ফেলেছি। আর আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4, দ্যাট মিনস গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইকোনমি। ক্লিয়ার? তো সেই সেশনটা স্টার্ট করার আগে তোমাদের জন্য কিছু ইনফরমেশনস রয়েছে। সেই ইনফরমেশনসগুলো কি গাইজ? সেই ইনফরমেশনসগুলো হচ্ছে আনএকাডেমি একটা প্রজেক্ট লঞ্চ করেছে স্টুডেন্টস, লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস, রাইট? লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস, যেখানে আমাদের এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল। এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আর আরেকটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটা হচ্ছে তাড়াতাড়ি তোমরা কি করে নেবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড কেন সাবস্ক্রাইব করবে? তার অবভিয়াসলি কোনো একটা রিজন রয়েছে। সেই রিজনটা কি? সেই রিজনটা হচ্ছে আমরা আমাদের সমস্ত ক্লাস স্টার্ট করার আগে আমি নোটিফিকেশনস অ্যালং উইথ দ্য লিঙ্ক অফ দ্য ক্লাসেস আমরা সমস্ত প্রোভাইড করি, যাতে তোমরা ডিরেক্টলি ক্লাসে জয়েন করতে পারো, রাইট? অ্যান্ড এই প্রজেক্টের মধ্যে বেসিক্যালি কি রয়েছে আমি তোমার সবাইকে জানিয়ে দিচ্ছি গাইজ। রয়েছে WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রাইট? ওয়েস্ট বেঙ্গল পিএসসির বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম, আমাদের মোটর ভেহিকল ইন্সপেক্টর হতে পারে, বা ক্লার্কশিপ হতে পারে, বা মিসলেনিয়াস হতে পারে, LDC অ্যাসিস্ট্যান্ট হতে পারে, হোয়াট এভার। ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সামস হয় সেই সমস্ত এক্সামের একটা আমরা কি পেয়ে যাব? সেই সমস্ত এক্সামসের একটা আমরা স্ট্রাকচার্ড কোর্সেস পেয়ে যাব। সেই স্ট্রাকচার্ড কোর্সগুলো পেতে গেলে আমাদের কি করতে হবে? তাড়াতাড়ি আমাদের সেই কোর্সেসগুলোকে পেতে গেলে অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নিতে হবে, রাইট? সেই সাবস্ক্রিপশনটা নিয়ে নিতে হবে। অ্যান্ড আমরা সবাই জানি যে ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম কোনটা? ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে আনএকাডেমি, যেখানে লার্জ নাম্বার অফ লাইভ লার্নার্স অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ নাম্বার অফ টপ মোস্ট এডুকেটার্স আর অলসো এক্সিস্ট। ক্লিয়ার? রাইট? সো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও। অ্যান্ড দিস ইজ মাই প্রোফাইল গাইজ, এটা সম্বন্ধে আমি কিছু বলছি না। নেক্সট মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। সেটা হচ্ছে যে তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, দেন হোয়াট ইউ উইল গেট ফার্স্ট অফ অল তোমরা পেয়ে যাবে ডেইলি লাইভ ক্লাসেস, যেখানে আমরা ডিরেক্টলি এডুকেটার্সদের সঙ্গে কি করতে পারবো? চ্যাট করতে পারবো। যদি কোনো ডিসকাশন থাকে সেই ডিসকাশনটা করে নিতে পারবো। অ্যান্ড যদি কোনো এডুকেটার আনসার পোলিং এর মাধ্যমে কুইজ করান, তাহলে সেই কুইজের বেনিফিটটা আমরা কি করে নিতে পারবো? ইজিলি নিয়ে নিতে পারবো, রাইট? সেকেন্ডলি আমি আগে বলেছি লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস আমাদের যে সমস্ত আপকামিং এক্সামসগুলো রয়েছে সেই এক্সামসগুলোকে ক্লিয়ার করতে গেলে আমাদের ডেইলি বেসিসে আমাদের কি করতে হবে? লাইভ টেস্ট দিতে হবে, এবং তার সঙ্গে সেই টেস্টের ডিটেলড এক্সপ্লানেশন অ্যান্ড তার সঙ্গে আমাদের পারফরমেন্সটাকেও মেজার করতে হবে ভালোভাবে। থার্ডলি হচ্ছে স্ট্রাকচার্ড কোর্স। আমি আগে বলেছি যে যেহেতু এখানে টপ মোস্ট এডুকেটার্সরা রয়েছেন, তো সেই টপ মোস্ট এডুকেটার্সরা মিলে যে কোর্সটা ক্রিয়েট করেছেন, তো সেই কোর্সটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড কোর্সেস। তো সেই কোর্সগুলো তোমরা যদি ফলো করে রাখতে পারো বা তোমরা যদি কমপ্লিট করে রাখতে পারো, দেন তাহলে আর তোমাদের ফাইনাল এক্সামে নেওয়ার কোনো প্রবলেম হবে না। ফোর্থলি হচ্ছে কি আনলিমিটেড অ্যাক্সেস। দ্যাট মিনস হোয়াট? যদি ইনকেস ক্লাস স্কিপ হয়ে যায় বা মিস আউট হয়ে যায়, সো নো প্রবলেম, নো ওয়ারিজ, তোমরা সেই ক্লাসের রেকর্ডেড ভার্সন তোমরা তোমাদের যে কোনো কমফর্ট ডিভাইস থেকে যতবার খুশি ততবার তোমরা দেখে নিতে পারবে, রাইট? অ্যান্ড এই সমস্ত অ্যাডভান্টেজেস, এই সমস্ত বেনিফিটস তোমরা তখনই পেয়ে যাবে গাইজ, যখন তোমরা ₹633 টাকা পার মান্থ থেকে যখনই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক সেই সময় তোমরা পেয়ে যাবে এই সমস্ত অ্যাডভান্টেজেস অ্যান্ড বেনিফিটসগুলো, রাইট? গাইজ আমাদের এখানে অনেক স্পেশাল ক্লাসেস চলে, লাইভ ক্লাসেস চলে। সেই স্পেশাল ক্লাসগুলো তোমরা জয়েন করে ফেলো। ক্লিয়ার হয়েছে? তো সেই স্পেশাল ক্লাসগুলো হচ্ছে আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টস। গাইজ অলরেডি আমাদের WBCS এর নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে।
তো সেই WBCS এর নোটিফিকেশন এছাড়া আরও অনেক আপকামিং মানে এক্সামস আসতে চলেছে, সেই সমস্ত এক্সামসের একটা কি বলবো ডেমো ভার্সন তোমরা এখান থেকে পেয়ে যাবে। সেই লাইভ ক্লাসগুলো তার জন্য তোমাদের জয়েন করে ফেলতে হবে, রাইট গাইজ। আমি আগেই বলেছি যে একমাত্র আমাদের এখানে যেহেতু টপ মোস্ট এডুকেটার্সরা রয়েছেন, তো সেই টপ মোস্ট এডুকেটার্সকে তোমরা ফলো করতে পারো। যদি তোমাদের কোনো ডাউটস থাকে সেই ডাউটটাকে উইদাউট এনি হেজিটেশন তোমরা ক্লিয়ার করতে পারো, রাইট। অ্যান্ড যদি কোনো এডুকেটার আনসার পোলিং এর মাধ্যমে কুইজ করান, তাহলে সেই কুইজের বেনিফিটটা আমরা ইজিলি নিয়ে নিতে পারবো, রাইট। অ্যান্ড সেই এডুকেটারকে আমাদের কি করতে হবে, ফলো করতে হবে, কারণ এখানে লার্জ নাম্বার অফ এডুকেটার্স রয়েছে। সো সেম সাবজেক্টের অনেক এডুকেটার, সো তোমাদের যাকে পছন্দ সেই এডুকেটারকে তোমরা ফলো করতে পারো, রাইট গাইজ। আমাদের এখানে অনেক অনগোয়িং ব্যাচেস চলছে। সেই অনগোয়িং ব্যাচেসগুলোর মধ্যে কি চলে, সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের উড়ান কমপ্লিট ব্যাচ কোর্স ফর মিসলেনিয়াস মেন্স 2019-20, যেটা অলরেডি আমাদের নভেম্বর 25, 2020 থেকে অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে। এই কোর্সেসগুলো গাইজ অলরেডি আমাদের 2020 সাল থেকে শুরু হয়ে গেছে, তো সেই ব্যাচগুলো তোমরা এনরোল করে নাও গাইজ। সেকেন্ডলি কি, স্বপ্ন পূরণের দিশারি, দ্যাট মিনস ফাউন্ডেশন কোর্স ফর WBPSC প্রিলিমিনারি 2022, 2022 সালে যারা প্রিলিমিনারি দিতে চাও, মানে WBPSCর এক্সামস ক্লিয়ার করতে চাও, তাদের জন্য অলরেডি আমাদের ব্যাচ এসে গেছে, মানে ব্যাচ অনগোয়িং চলছে। সেগুলো তোমরা জয়েন করে ফেলো, যেটা আমাদের 2020 নভেম্বর 18 থেকে স্টার্ট হয়ে গেছে। এছাড়া রয়েছে লক্ষ্য 21 কোর্স ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এক্সামিনেশন 2021, যারা 2021 সালে সাব ইন্সপেক্টর এক্সাম ক্লিয়ার করতে চাও, তাদের জন্য অলরেডি ব্যাচ আমাদের জন্য এসে গেছে। সেই ব্যাচে তোমরা জয়েন করে ফেলো, ক্লিয়ার, অ্যান্ড এনরোল করে নাও। অ্যান্ড সেটা আমাদের অলরেডি চলছে, তো সেটা অলরেডি আমাদের নভেম্বর 12 থেকে স্টার্ট হয়ে গেছে। এছাড়া আরও অনেক ক্লাসেস চলছে, অনেক ব্যাচেস চলছে, সেই কোর্সেসগুলো তোমরা জয়েন করে ফেলো। WBCS এর ব্যাচেস চলছে, রাইট, স্পেশাল ব্যাচ চলছে অনেক, আমাদের র্যাপিড রিভিশন কোর্স চলছে, সেই সমস্ত অনেক ক্লাসেস চলছে, সেই কোর্সগুলো তোমরা জয়েন করে ফেলো, ক্লিয়ার। অ্যান্ড গাইজ, আমি আগে বলেছি যে আমাদের মানে এডুকেটার্স যে স্ট্রাকচার্ড কোর্সটা ক্রিয়েট করেছেন, তো সেই স্ট্রাকচার্ড কোর্সের মধ্যে রয়েছে আমাদের কম্প্রিহেন্সিভ সিলেবাস, যেখানে প্রতিটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল কি রয়েছে, প্রতিটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল আমাদের, তোমরা যদি কুইজ দিতে থাকো, টেস্ট দিতে থাকো, তাহলে সেই টেস্ট থেকে তোমরা আমাদের কি করে নিতে পারবো, আমরা আমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে পারবো, অ্যান্ড সেই প্রিপারেশনটাকে ট্র্যাক করতে পারবো, রাইট। তো সেই এক্সামগুলো তোমরা কন্টিনিউয়াসলি দিতে থাকো। এছাড়া রয়েছে গাইজ আর কি কি তোমরা অ্যাডভান্টেজেস পাবে, অ্যাডভান্টেজ পাবে, তার মধ্যে ফার্স্ট অফ অল তোমরা পেয়ে যাবে হচ্ছে শিডিউল দ্যাট ওয়ার্কস ফর ইউ, মানে আমরা আমাদের ইচ্ছে মতো শিডিউল করতে পারবো, কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নেই। দ্যাট মিনস আমরা আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও, কি বললাম, আমরা আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও ক্লাসটা করে নিতে পারবো, রাইট। এছাড়া রয়েছে লার্ন এনি টাইম এনিওয়্যার, যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আমরা ক্লাসটা করতে পারবো, যে কোনো কমফর্ট ডিভাইস থেকে। এছাড়া রয়েছে ইন্টারাক্ট উইথ এডুকেটর, মানে আমরা ডিরেক্টলি এডুকেটরদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবো, যদি কোনো ডাউটস থাকে সেই ডাউটটা ক্লিয়ার করতে পারবো। অ্যান্ড যদি কোনো এডুকেটর আনসার পোলিং এর মাধ্যমে কুইজ করান, তাহলে সেই কুইজের বেনিফিটটা আমরা ইজিলি নিয়ে নিতে পারবো, রাইট। এছাড়া রয়েছে লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, আমি আগেই বলেছি যে একমাত্র আমাদের ওয়ে আউট হচ্ছে এক্সামসগুলো ক্লিয়ার করার, টু টেক মক টেস্ট অ্যান্ড লাইভ টেস্ট এভরি ডে। প্রতিদিন আমাদের মক টেস্ট অ্যান্ড লাইভ টেস্ট কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে, এবং সেখান থেকে প্রতিটা কি বলবো টেস্টের ডিটেল এক্সপ্লানেশন আমাদের দেখতে হবে, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্সের, তার সঙ্গে ডিটেল রিপোর্ট কার্ডটা তো আমাদের দেখতে হবেই, রাইট। এছাড়া রয়েছে আমাদের কি, প্রতিটা লাইভ ক্লাস ওভার হওয়ার পর আমরা কি পেয়ে যাব, হচ্ছে PDFs অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস, ক্লিয়ার। এই সমস্ত গুলো আমরা তখনই পেয়ে যাবো গাইজ, যখনই আমরা WBPSC ওয়েস্ট বেঙ্গল PSC সাবস্ক্রিপশন নিয়ে নেব। অলরেডি গাইজ আমরা 2021-এ মুভ করে ফেলেছি, সো আর বেশি দেরি নয়। সো আমাদের অলরেডি অনেক এক্সাম আসতে চলেছে, অলরেডি মানে নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে, তো সেইগুলো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নিয়ে ক্লাসগুলো করে তাড়াতাড়ি আমাদের ড্রিম জবটাকে ক্লিয়ার করতে মানে পেতে হবে, রাইট। তো তার জন্য তোমরা অবশ্যই এই কোডটা ইউজ করে ফেললে তোমরা ডিরেক্টলি 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশনস অফ ওয়েস্ট বেঙ্গল PSC অ্যান্ড এনি আদার এলস, রাইট। যেটা তোমাদের পছন্দ সেই কোর্স নিতে পারো, বাট আমি তোমাদের পার্সোনালি বলছি 1 মান্থ 3 মান্থের সেরকম আমাদের কিছু নেই, বাট 6 মান্থস 12 মান্থস অ্যান্ড 24 মান্থস, এই 3টে মাসের মধ্যে তোমরা যদি যে কোনো একটা সাবস্ক্রিপশন নিয়ে নাও, সেটা তোমাদের জন্য বেনিফিশিয়াল, কারণ সেগুলো হচ্ছে আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গাইজ অরিজিনাল প্রাইস, অ্যান্ড আফটার ইউজিং দ্য কোড তোমরা এই অ্যামাউন্টে পেয়ে যাবে যখনই তোমরা এই কোডটাকে ইউজ করে ফেলবে, রাইট।
ক্লিয়ার? অ্যান্ড একবার সাবস্ক্রিপশন নেবে, তোমরা টানা 2 ইয়ার্স তোমরা যে কোনো কোর্স তোমরা অ্যাভেল করতে পারবে। ক্লিয়ার? রাইট? সো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ যে 2 বছরের জন্য যে কোনো কোর্স তোমরা নিতে পারো, বাট কি মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসিডি যে কোনো কোর্স তোমরা নিতে পারো জাস্ট 15,200 রুপিসে। আফটার ইউজিং দ্য কোড সেটা পেয়ে যাবে তোমরা 13,680। বেশি দেরি নয় গাইজ, রাইট? গাইজ অলরেডি আমাদের WBCS এর নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমাদের WBCS 2021 এর জন্য একটা প্রিলিমস ব্যাচ, মানে 100 ডেজ স্পেশাল ব্যাচ, যেটা আমাদের অলরেডি 23 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে ফর WBCS। ট্রাম্প ব্যাচটার নাম হচ্ছে ট্রাম্প। তো সেখানে তোমরা জয়েন করে ফেলো, সেখানে সমস্ত টপ এডুকেটার্সরা তোমাদের ক্লাস নিচ্ছেন, রাইট? এছাড়া রয়েছে গাইজ আমাদের কি এনসিইআরটি অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে December 29 থেকে, রাইট? এনসিইআরটি 90 ডে স্পেশাল কোর্স অন এনসিইআরটি বেসিক্স ফর WBCS প্রিলিমিনারি। সো 2029 থেকে অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে, সেই ব্যাচটা তোমরা এনরোল করে ফেলো, রাইট গাইজ? এগুলো হচ্ছে সমস্ত আমাদের ফিডব্যাক ফ্রম দ্য লার্নার্স অ্যাবাউট দ্য ক্লাস কোর্স। সেগুলো দেখে আমরা সমস্ত মোটিভেটেড হয়ে ডিফারেন্ট ক্লাস নিয়ে চলে আসতে পারি। এছাড়া রয়েছে আমাদের এটা লেটস ক্র্যাক WB এক্সামস এর পুরো একটা নিউ টিম, যেখানে আমরা প্রতি ইন্ডিভিজুয়াল যে কোনো ইন্ডিভিজুয়াল এডুকেটার ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আমরা তোমাদের ভালোভাবে প্রিপারেশন করিয়ে দিচ্ছি, যাতে তোমরা এক্সামসগুলোকে ইজিলি ক্লিয়ার করতে পারো, রাইট? অ্যান্ড গাইজ এটা হচ্ছে আমার কি December 1 থেকে December 1, 2020 থেকে অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে কি এনসিইআরটি ইকোনমিক্সের ক্লাস 9 to 12 সকাল 11টা বিকেল 4:30 সময়। ক্লিয়ার? সেখানে তোমরা জয়েন করে ফেলবে গাইজ এই দুটো ক্লাস, মানে এই ক্লাসগুলোতে। অ্যান্ড আরো অনেকে মানে আরো যে সমস্ত এডুকেটার্স রয়েছে সেই সমস্ত এডুকেটার্সদের ক্লাসে তোমরা জয়েন করে ফেলতে পারো। ক্লিয়ার? সো আজকে আমাদের সেশনটা স্টার্ট করি। আমাদের আজকে সেশনটা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইকোনমি। তো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ হোয়াট? ফার্স্ট কি বলেছে দেখো, as consumers in today's world, some of us have a wide choice of goods and services before us. মানে আমাদের বেসিক্যালি কি করতে হবে, যেটা আমাদের চয়েস, যেটা আমরা বেশি পছন্দ করছি, সেই আমাদের গুডস হতে পারে বা সার্ভিস হতে পারে। ক্লিয়ার? তো সেই গুডস অ্যান্ড সার্ভিসেস গুলো আমরা চয়েসের আগে যদি আমরা পেয়ে যাই, রাইট, সেগুলো যদি আমরা পেয়ে যাই, তো সেটাই হচ্ছে মানে সেটাই হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ গ্লোবালাইজেশন, রাইট? মানে যাকে আমরা বলি বিশ্বায়ন, রাইট? যাকে আমরা বলে থাকি হচ্ছে বিশ্বায়ন। তো সেটাই হচ্ছে as consumers in today's world, some of us have a wide choice of goods and services before us, right? Clear? Next হচ্ছে কি guys, the latest models of digital cameras, mobile phones, televisions made by the leading manufacturers of the world are within our reach, রাইট? দ্যাট মিনস হচ্ছে মানে আমাদের যে সময় মানে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন মানে কি, সমস্ত কিছু ডেভেলপ হচ্ছে, রাইট? সমস্ত কিছু আমাদের ডেভেলপ হচ্ছে, সমস্ত কিছু আপগ্রেড হচ্ছে। তো সেগুলো আমরা বেসিক্যালি কখন পাবো, যখন আমাদের দেখতে পাচ্ছি যে ডিজিটাল ক্যামেরাস আসছে, মোবাইল ফোনস আসছে, টেলিভিশনস আসছে, সেই সময় আমরা সেইগুলো পেয়ে যাচ্ছি এবং কোথায় পাচ্ছি, উইদিন আওয়ার রিচ, রাইট? ক্লিয়ার? নেক্সট, every session new models, কি বললাম, every session new models of automobiles can be seen on Indian roads. Gone are the days when the Ambassador and the Fiat were the only cars of Indian roads, রাইট? মনে থাকবে। সো এভরি সেশন, প্রতিটা সেশনে নিউ মডেলস অফ অটোমোবাইলস ক্যান বি সিন অন ইন্ডিয়ান রোডস। গন আর দ্য ডেজ ওয়েন দ্য অ্যাম্বাসাডার অ্যান্ড দ্য ফিয়াট ওয়্যার অন দ্য অনলি কার্স অন ইন্ডিয়ান রোডস। মানে শুধুমাত্র যে আমাদের সমস্ত গুডসগুলো আপগ্রেড করলে হবে সেরকম নয়, তার সঙ্গে আমাদের যেগুলো আমাদের সার্ভিসেস রয়েছে, সেই সার্ভিসগুলোকে আমাদের প্রোভাইড করতে হবে, রাইট? এবং সেই সার্ভিসগুলোকে আমাদের জন্য মানে ডেভেলপ করতে হবে, আপগ্রেড করতে হবে। ক্লিয়ার? সো এভরি সেশন নিউ মডেলস অফ অটোমোবাইলস ক্যান বি সিন অন ইন্ডিয়ান রোডস। Gone are the days when the Ambassador and the Fiat were the only cars on Indian roads, right? And fourthly কি বলেছে, today Indians are buying cars produced by nearly all the top companies in the world. Clear হয়েছে? So that means কি
টুডেজ মানে এখনকার দিনে অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশন, সেই প্রেজেন্ট সিচুয়েশনে ইন্ডিয়ান্স আর বাইং আর প্রডিউসড, ইন্ডিয়ান্স আর বাইং কার প্রডিউসড বাই দ্য নিয়ারলি অল দ্য টপ কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? ক্লিয়ার হয়েছে? সো ক্লিয়ার হয়েছে গাইস? সো নেক্সট পয়েন্ট আমরা দেন মুভ অন করি। সো আমরা যেটা বুঝতে পারলাম যে গ্লোবালাইজেশন মিনস হোয়াট। গ্লোবালাইজেশনটা হচ্ছে বেসিক্যালি আমাদের সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেস দুটোকেই আমাকে আপগ্রেড করতে হবে, মানে ডেভেলপ করতে হবে, রাইট? আমাদের গুডসের মধ্যে পড়ে যাচ্ছে সমস্ত ক্যামেরাস, মোবাইল ফোনস, টেলিভিশন, সেগুলো সব আপগ্রেড হচ্ছে। অ্যান্ড সার্ভিসের মধ্যে পড়ে যাচ্ছে সমস্ত আমাদের যেগুলো হাইওয়েজ, রোডওয়েজগুলো পড়ছে, সেইগুলোকে আমাদের কি করতে হবে? আপগ্রেড করতে হবে, মানে ডেভেলপ করতে হবে, right? A similar explosion of brands can be seen for many other goods, from the shirts to televisions to processed fruit juice, right? So basically a similar explosion of brands can be seen for many other goods, মানে সমস্ত other goods এর সঙ্গে আমাদের কি করতে হবে? আমরা সেটা দেখতে পাচ্ছি। and from shirts to televisions to processed fruit juice, right? Clear? Such wide ranging choice of goods in our market, is a relatively recent phenomenon, right? Relatively recent phenomenon. You won't have found such a wide variety of goods in Indian market even two decades back, right? In a matter of years, our markets have been transformed, right? So such wide ranging choice of goods in our markets is a relatively recent phenomenon. You won't have found such a wide variety of goods in Indian markets even 2 decades back. In a matter of years, our markets have been transformed. Our markets have been transformed. Our markets have been our markets have 2 decades back. In a matter of years, our markets have been transformed. Clear হয়েছে? So then আমি নেক্সট পয়েন্টে মুভ অন করি। নেক্সট পয়েন্ট ইজ হোয়াট, আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আবার গ্লোবালাইজেশন, কি সেটা? প্রোডাকশন অ্যাক্রস কান্ট্রিজ, রাইট? প্রোডাকশন অ্যাক্রস কান্ট্রিজ। তো সেই প্রোডাকশন অ্যাক্রস কান্ট্রিজ এর মধ্যে বেসিক্যালি কি পড়ছে? ফার্স্ট, until the middle of the 20th century, until the middle of the 20th century, production was largely organized within countries. মানে আমাদের যখন 20th সেঞ্চুরি, মানে এখনকার যেটা সময়, সেই 20th সেঞ্চুরিতে আমরা কি করছি? প্রোডাকশন ওয়াজ লার্জলি অর্গানাইজড উইদিন কান্ট্রিজ, মানে আমাদের যেটা দেশ, পুরো দেশের মধ্যে আমাদের লার্জ মানে প্রোডাকশনটা বেশি পরিমাণে হতো। Clear? So until the middle of the 20th century, production was largely organized within the countries. Clear? Next, what crossed the boundaries? Of these countries were raw materials, foodstuff, and the finished goods. Colonies such as India exported raw materials and foodstuff and imported finished goods, right? সো বেসিক্যালি আমরা বলতে পারি যে আমাদের যেগুলো আমাদের র মেটেরিয়ালস রয়েছে, ফুড স্টাফস রয়েছে, সেই র মেটেরিয়াল, ফুড স্টাফস, ফিনিশড গুডস, সেগুলো সমস্ত আমাদের কে সাপ্লাই করছে? কে মানে এগুলো প্রোভাইড করছে? একদমই তাই, কলোনিজ। আমাদের যে ইন্ডিয়ান ইকোনমির, সেই ইন্ডিয়ান ইকোনমির যারা মানে যে সমস্ত ইন্ডিভিজুয়াল পার্সনসরা আমাদের কলোনিতে থাকে, কলোনিজ এরিয়াতে রয়েছে, তারা সমস্ত এই ধরনের দ্রব্য সামগ্রী কি করছে? এই ধরনের দ্রব্য সামগ্রী গুলোকে আমাদের এক্সপোর্ট করছে, রপ্তানি করছে, রাইট? ক্লিয়ার? নেক্সট হচ্ছে গাইজ ট্রেড ওয়াজ। কি বললাম? ট্রেড ওয়াজ দ্য মেইন চ্যানেল. Trade was the main channel connecting distant countries. This was before large companies called multinational corporations, MNCs, emerged. MNCs emerged on the scene. রাইট? সো হোয়াট ইজ এমএনসি? মানে আমাদের এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে এমএনসি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এমএনসি? এমএনসির ফুল ফর্ম হচ্ছে, আমরা কি জানি? মাল্টি ন্যাশনাল
multinational corporations, right? Clear? So trade was the main channel connecting distant countries. This was before large companies called multinational companies emerged on the scene, রাইট? সো আমাদের যে পুরো ইন্ডিয়া, পুরো কান্ট্রিজের মধ্যে বেসিক্যালি এই এমএনসিদের সংখ্যা এখন হিউজ পরিমাণে কি বেড়ে যাচ্ছে, হিউজ পরিমাণে ইনক্রিজ হচ্ছে। হিউজ কোয়ান্টিটি, ক্লিয়ার? হিউজ কোয়ান্টিটি এখন আমাদের রয়েছে। অ্যান্ড সেই হিউজ কোয়ান্টিটি থেকে আমাদের কি চলে আসছে গাইজ, সেই হিউজ কোয়ান্টিটি থেকেই আমাদের জাস্ট এ মিনিট স্টুডেন্টস, রাইট? তো সেই হিউজ কোয়ান্টিটি আমরা সেই এমএসএস থেকে পেয়ে যাই। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে দেন মুভ অন করি। নেক্সট হচ্ছে আমাদের কি প্রোডাকশন অ্যাক্রস দ্য কান্ট্রিজ এর মধ্যে পড়ে যাচ্ছে। এমএনসি ইজ আ কোম্পানি। Firstly, MNC is a company that owns. MNC is a company that MNC is a company that owns or controls production in more than one nation. Right? So MNC is a company. MNC is a company that owns and controls more than one nation. মানে শুধুমাত্র একটা নেশনে কিন্তু আমাদের এমএনসি ক্রিয়েট হয় না। ক্লিয়ার? বা একটা কোনো এমএনসির মধ্যে আমাদের মানে একটা কোনো নেশনের মধ্যে আমাদের এমএনসিটা ক্লিয়ার মানে কন্ট্রোল করা হয় না বা থাকে না। সো সেই এমএনসিটা আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়ানো থাকে, রাইট? তো সেটা হচ্ছে আমাদের এমএনসি ডেফিনেশন। MNC is a company that owns or control production in more than one nation, right? MNC setup, MNC's setup officer MNC's set up offices and factories. MNC's set up offices and factories for production in regions where they can get cheap labor and other resources, right? Clear? So MNC is a company that owns or control production in more than one nation. MNCs set up offices and factories for production in religions where they can get cheap labor and the other resources, right? Clear? Next point key. Next is what? This is done so that the cost of production is low and the MNCs can earn greater profits, right? So this is done, সেটা একমাত্র আমাদের ডান কি হয়, this is done so that the cost of production is low and the MNCs can earn greater profits, right? MNCs can earn greater profits. তো সেখান থেকে আমাদের হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়েছে, রাইট? নেক্সট কি? নেক্সট হচ্ছে in this example the MNC is not only selling its finished products, and MNC is not only a finished products but also MNC is not only a finished products globally but also more important the goods and services are produced globally, right? Clear? So in this example the multinational corporation is not only selling its finished products globally but also important the goods and services are produced globally. Is that clear guys? Is it okay to all of you students? আমাকে সবাই জানিয়ে দাও everyone. So production across the countries এর মধ্যে বেসিক্যালি আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এমএনসি। তো এক্সাম্পল অফ এমএনসি আমরা পড়েই ফেললাম যে the selling its finished products globally but more importantly that the goods and services are produced globally. মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের প্রোডাকশন হচ্ছে এবং সেই ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাকশনের পর আমরা সেটাকে কি করছি, আমরা বিভিন্ন গ্লোবালি আমরা সেগুলোকে ডিস্ট্রিবিউট করছি, রাইট? ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের প্রোডাকশন অ্যাক্রস দ্য কান্ট্রিজ। এছাড়াও কি রয়েছে? এছাড়াও রয়েছে গাইজ অ্যাজ আ রেজাল্ট production is organized accordingly. As a result production is organized in increasingly complex ways, রাইট? প্রোডাকশন মানে অনেকের মতে প্রোডাকশনটা আবার মানে খুব প্রবলেমেটিকও হয়ে যায়, রাইট? অনেক কমপ্লেক্স হয়ে দেখা দিতে পারে। সো অ্যাজ আ রেজাল্ট প্রোডাকশন ইজ অর্গানাইজড
production is organized in increasingly complex ways. Clear? The production process is divided into small parts and spread out across the globe. Right? So production process কে আমরা মানে ডিভাইড করতে পারি কি স্মল পার্টে অ্যান্ড স্প্রেড আউট অ্যাক্রস দ্য গ্লোব, মানে আমরা সেটাকে স্প্রেড আউটও করতে পারি। Clear? The production process is divided into small parts and spread out across the globe. Right? Next, China provides the advantage of being a cheap manufacturing location. একদমই তাই, মানে চায়না বেসিক্যালি কি করছে, চায়না সমস্ত আমাদের যেগুলো অ্যাডভান্টেজেস রয়েছে, মানে কোনো একটা ম্যানুফ্যাকচারিং মানে কোনো একটা প্রোডাকশন উৎপাদন হচ্ছে বা একটা কোনো প্রোডাকশন প্রসেস চলছে, সেই প্রোডাকশন প্রসেসের জন্য একটা ম্যানুফ্যাকচারিং লোকেশন দরকার ডেফিনেটলি। রাইট? তো সেই ম্যানুফ্যাকচারিং লোকেশনটা হচ্ছে চিপ। রাইট? তো সেই অ্যাজ আ মানে চীন প্রোভাইডস দ্য অ্যাডভান্টেজ অফ বিং আ চিপ ম্যানুফ্যাকচারিং লোকেশন। রাইট? নেক্সটলি কি গাইজ, নেক্সট হচ্ছে মেক্সিকো। Clear? Mexico and Eastern Europe are useful for their closeness to the markets in the US and Europe. Right? So as a result ki bollam, production is organized in increasingly complex ways. The production process is divided into small parts as well as spread out across the globe. China provides the advantage of being a cheap manufacturing locations. And fourthly ki boleche Mexico and Eastern European, ki bollam Mexico and Eastern European are useful for their closeness to the markets in the US and Europe. Right? কোথায় কোথায় রয়েছে? ইউএস রয়েছে অ্যান্ড ইউরোপের। কি দেশ? মেক্সিকো অ্যান্ড ইস্টার্ন ইউরোপ। ক্লিয়ার? এই দুটো হচ্ছে আমাদের ইউজফুল টু ফর দেয়ার ক্লোজনেস টু দ্য মার্কেটস ইন দ্য ইউএস অ্যান্ড ইউরোপ। রাইট? নেক্সট পয়েন্ট কি, ইন্ডিয়া হ্যাজ হাইলি স্কিল্ড ইঞ্জিনিয়ার্স, মানে আমাদের ভারতবর্ষে কি রয়েছে? হাইলি স্কিল্ড ইঞ্জিনিয়ার্স রয়েছে যারা হু ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টিচিং অ্যাসপেক্টস অফ দ্য প্রোডাকশন। Right? So India has highly skilled engineers who can understand the technical aspects of production. Right? Clear? এই হচ্ছে আমাদের production across the countries. Clear হয়েছে guys? এছাড়া আরো রয়েছে, সেকেন্ডলি নেক্সট হচ্ছে কি, it also has educated English speaking youth who can provide customer care service. একদমই তাই, মানে গ্লোবালাইজেশন যেহেতু রয়েছে, সো আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতেই পারি। রাইট? অ্যাপ্লিকেশনটা হচ্ছে গাইজ, মানে যেগুলো আমাদের সমস্ত বিপিওস রয়েছে, যেগুলো বিপিওস রয়েছে বা কাস্টমার কেয়ার সেকশনস রয়েছে অফ এমএনসিস, তো সেইগুলো কি করছে, ইট অলসো হ্যাজ এডুকেটেড, মানে আমাদের ইন্ডিয়াতে অনেক ইংলিশ স্পিকিং ইউথ রয়েছেন। রাইট? অনেক ইংলিশ স্পিকিং ইউথ রয়েছেন, তো সেইটা আমাদের কি প্রোভাইড করছে? একদমই কাস্টমার কেয়ার সার্ভিস। রাইট? কাস্টমার কেয়ার সার্ভিস আমাদের জন্য প্রোভাইড করছে, মানে সেটাকে আমরা বিপিওস হিসেবেই কনসিডার করতে পারি। Clear? And all this probability can earn 50 to 60%, কত বললাম? 50 to 60% cost savings for the MNCs, মানে মোস্ট প্রবাবলি আমরা সেই জিনিসটাকে মিন করতে পারি যে আমাদের যে টোটাল এমএনসি রয়েছে সেই এমএনসির 50 to 60%, কত? 50 to 60% আমরা কি করতে পারছি? সেভ করতে পারছি, কস্টটাকে সেভ করতে পারছি। রাইট? Clear? Next, the advantage of spreading out the production across the borders to the multinationals can be truly immense. Right? সো কি আমাদের অ্যাডভান্টেজটা কি? আমরা যে স্প্রেড আউট করছি, মানে প্রোডাকশনটাকে আমরা যে স্প্রেড আউট করছি অ্যাক্রস দ্য বর্ডার্স বা অ্যাক্রস দ্য গ্লোবালি, তো সেটার কি অ্যাডভান্টেজ? সেটা অ্যাডভান্টেজ হচ্ছে টু দ্য মাল্টিন্যাশনালস ক্যান বি ট্রুলি ইমেন্স, যাতে মানে আমাদের সমস্ত এমএনসিস গুলো ইনফ্লুয়েন্সড হয়ে বিভিন্ন রকমের প্রোডাকশন করতে থাকে কন্টিনিউয়াসলি। রাইট? তো সেটাই হচ্ছে সেই জিনিসটাকে আমাদের সেই জিনিসটাকে আমাদের নজর রাখতে হবে। রাইট?
নেক্সট হচ্ছে গাইজ, তার আগে একটু সবাই একটু জানিয়ে দিই আবার যে গাইজ আমাদের অলরেডি তো WBCS এর নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। সো সেই WBCS এর জন্য আমাদের 100 ডে স্পেশাল কোর্স অলরেডি আমাদের অনগোয়িং চলছে। 23 ডিসেম্বর থেকে অলরেডি স্টার্টেড। সেখানে সমস্ত টপ মোস্ট এডুকেটার্সরা কি করাচ্ছেন, ক্লাস করাচ্ছেন, রাইট। এছাড়া রয়েছে গাইজ NCERT মানে 90 ডেজ কোর্স, 90 ডেজ ব্যাচ, যেটা অলরেডি আমাদের ডিসেম্বর 29 থেকে স্টার্ট হয়ে গেছে। তো সেই ব্যাচে তোমরা কি করে নেবে, এনরোল করে নিতে পারো। ক্লিয়ার হয়েছে? চলো, তো নেক্সট ইজ হোয়াট গাইজ, ইন্টারলিঙ্কিং প্রোডাকশন অ্যাক্রস দ্য কান্ট্রিজ। কি বললাম? ইন্টারলিঙ্কিং প্রোডাকশন অ্যাক্রস দ্য কান্ট্রিজ। তার মধ্যে ফার্স্টলি কি হচ্ছে, ইন জেনারেল MNCs, multinational companies, in general multinational companies MNCs set up productions where it is the close to the markets, where there is skilled and unskilled labor available at low cost, and where the availability of the other factors of production is assured, right? So in general MNCs set up production where it is close to the market, where there is skilled, where যেখানে আমরা skilled and unskilled labor দুটোই আমাদের জন্য অ্যাভেলেবল হয়ে যাচ্ছে at a very low cost guys। মানে খুবই কম কস্টে স্কিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ আনস্কিল্ড লেবার আমাদের জন্য কি হয়ে যাচ্ছে, অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, যেখানে মানে where the availability of other factors of production is assured, right? So in general MNCs set up production where it is close to the markets, where there is skilled and unskilled labor available at low cost, and where the availability of the other factors of production is assured, right? Clear? Next point. So in addition MNCs might look for the government policies. In addition, MNCs might look for government policies that look after their interest, right? তার সঙ্গে আমরা অ্যাড করতে পারি যে আমাদের যে MNCs গুলো রয়েছে সেই MNCs might look for government policies that look after their interest. Clear? Next point is what? Next হচ্ছে guys, having assured themselves of these conditions, MNCs set up factories and offices for production, right? So having assured themselves of these conditions, MNCs set up factories and offices for production, right? Next কি, the money that is spent to buy, কি বললাম, the money that is spent to buy assets such as land, building, machines and other equipment is called investment, right? So কি বললাম, the money that is spent to buy assets such as land, building, machines and other equipment is called investment, right? So interlinking production means আমরা যেটা পড়লাম, in general MNC আমাদের মানে যেখানে প্রোডাকশন হচ্ছে সেখানে আমাদের স্কিলড ওয়ার্কার্স রয়েছে, আনস্কিলড লেবাররা রয়েছে, তারা আবার কাজ করছে কি ভেরি লো কস্টে, right? And where the availability of the other factors of production is assured, right? In addition MNCs might look for government policies that look after their interest, okay? So having assured themselves of these conditions, MNCs set up factories and offices for production, right? And nextly হচ্ছে কি, the money that is spent to buy assets such as land, building, machines and other equipment is called investment. Clear? Next is what guys, interlinking production across the countries এর মধ্যেই পড়ছে firstly investment made by MNCs, multinational companies is called foreign investment. very important guys, মানে আমাদের যেগুলো ইনভেস্টমেন্ট রেডি হয় থাকে MNCর মাধ্যমে ইনভেস্টমেন্ট করা হয়, তো সেগুলোকে বলা হয় কি, সেইগুলোকেই বলা হয় হচ্ছে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট কি, and any investment is made with the hope that these assets will earn profits, right? So যে কোনো any investment is made with the hope that these assets will earn profits, মানে তারা কি আর্ন করতে পারবে, যত বেশি ইনভেস্টমেন্ট ক্রিয়েট করবে তত বেশি আমাদের প্রোডাকশন মানে বেশি হবে এবং তত বেশি আমরা সাপ্লাই করতে পারবো এবং তার ফলে আমরা তত বেশি কি করতে পারবো, তত বেশি আমরা প্রফিটটাকে আর্ন করতে পারবো, রাইট?
at time MNCs set up production jointly with some of the local companies of these countries, right? So at this time মানে এই সময় MNCs set up production jointly with some of the local companies of these countries. Clear? So next point is what the benefit to the local company of such joint production is twofold. First, MNCs can provide money for additional investments like buying new machines for new machines for আমাদের কি বলবো new machines for our faster productions. Secondly হচ্ছে কি MNCs might bring with them the latest technology for production. Clear? So কি বেনিফিট তাহলে বললাম? Firstly হচ্ছে investment made by MNCs. Investments made by MNCs is called foreign investment. Any investment is made with the hope that these assets will earn profits, right? At time সেই সময় MNCs set up production jointly with some of the local companies of these countries. These benefits to the local company of such joint production is twofold. First, some MNCs can provide money for additional investments like buying new machines for faster production, right? And secondly কি বলেছে? Secondly যেটা আমি বললাম, secondly হচ্ছে guys, secondly হচ্ছে আমাদের যদি আমাদের কি বলবো, secondly MNCs might bring with them that means the latest technology for our production of the Indian economy. Clear? Is it clear guys? Then আমি next point move on করি. করলাম কি ইন্টারলিঙ্কিং প্রোডাকশন অ্যাক্রস দ্য কান্ট্রিজ এর মধ্যেই আরো অনেক পয়েন্টস রয়েছে. তো সেই পয়েন্টসগুলো কি গাইস? সেই পয়েন্টসগুলো হচ্ছে কি ফার্স্ট অফ অল সেই পয়েন্টসগুলো হচ্ছে গাইস, but the most common route for MNCs multinational corporations investment is to buy up local companies and then to expand production, right? MNCs with huge wealth can quite easily do so, right? So but the most common route for MNCs investment is to buy up local companies and then to expand production. Clear? MNCs with huge wealth can quite easily do so, right? নেক্সট হচ্ছে কি গাইস, ভালো করে জিনিসটা পড়ো, এটা হচ্ছে আমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট. এখানে আমাদের কি রয়েছে? এখানে আমাদের রয়েছে হচ্ছে প্রোডাক্ট গুডস মানে প্রোডাক্ট ফুডস. ক্লিয়ার? সো মানে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি. কি এক্সাম্পল নিচ্ছি দেখে নাও. গাডগিল ফুডস, right? Gadgil Foods, a very large American MNCs, multinational corporations, has brought over smaller Indian companies such as Parak Foods, right? So Parak Foods had built a large marketing network in various parts of India where its brand was well reputed. Right, where his brand was well reputed. Also, Parak Food had 4 oil refineries whose control has now shifted to Kargil. Clear? So Kargil is now the latest producer of the edible oil in India with a capacity to make a 5 million পাউচেস ডেলি, মানে প্রতিদিন 5 মিলিয়ন পাউচেস এভরিডে তার ক্যাপাসিটি থাকে. তাহলে আমি এখান থেকে একটা কোশ্চেন হতে পারে গাইস, কি কোশ্চেন হতে পারে দেখে নাও. কার্গিল আমাদের এখন কি? কার্গিল হচ্ছে আমাদের এখন সব থেকে বড় লার্জেস্ট oil refinery, right? Largest oil refinery. ক্লিয়ার হয়েছে? লার্জেস্ট অয়েল রিফাইনারি হচ্ছে আমাদের কি? কার্গিল. কারণ সেখানে পারাক ফুডস, আমাদের পারাক ফুডস যেটা রয়েছে সেই পারাক ফুডসটা আমাদের কি হয়? সেই পারাক ফুডস আমাদের জন্য
মানে ক্রিয়েট হয়, তৈরি হয়। তো সেখানে আমাদের অয়েল যে কি বলবো, অয়েল রিফাইনারি যেটা আপনাদের প্রডিউসার্স, সেটা একমাত্র আমাদের কোথায় রয়েছে? একমাত্র আমাদের কার্গিলে রয়েছে, রাইট? ক্লিয়ার? নেক্সট পয়েন্টে মুভ করি। নেক্সট পয়েন্ট ইজ হোয়াট গাইজ? নেক্সট হচ্ছে ইনফ্যাক্ট many of the crop in fact many of the top MNCs, multinational corporations, have wealth exiting have wealth exiting the entire budgets of the developing the country governments. With such enormous wealth, imagine the power and the influence, right? Power and the influence of these MNCs. So in fact মানে বেসিক্যালি হচ্ছে কি? বেসিক্যালি হচ্ছে in fact many of the top MNCs have wealth exceeding the entire budgets of the developing country governments. With such enormous wealth, imagine the power and influence of these MNCs, right? These MNCs. There's another way in which MNCs control production. MNCs control production. Large MNCs, large multinational corporations in developed countries, place orders for production with small producers. Clear hoyeche? Is it clear, guys? So in fact many of the top MNCs have wealth exceeding the entire budgets of the developing country governments. With such enormous wealth, imagine the power and influence of these MNCs, right? So there's another way in which MNCs control production. Large MNCs in developed countries place orders for production with small producers, right? Clear hoyeche, guys? চলো, সো এটা হচ্ছে এই ব্যাপার। সো দে মানে একটা আমাদের ওয়ে আউট হচ্ছে আরেকটা, যে এমএনসি কন্ট্রোল প্রোডাকশন, মানে এমএনসি কন্ট্রোল করতে পারে প্রোডাকশনকে। সো লার্জ এমএনসিস ইন ডেভেলপড কান্ট্রিজ প্লেস অর্ডার্স ফর প্রোডাকশন উইথ স্মল প্রডিউসার্স। ক্লিয়ার? নেক্সট, গার্মেন্টস ফুটওয়্যার। কি বললাম গাইজ? গার্মেন্টস ফুটওয়্যার, স্পোর্টস আইটেম, garments, footwear, sport items are examples of industries where the production is carried out by a large number of small producers around the world, right? So ki bollam, garments, footwear, sport items are examples of industries where the production is carried out by a large number of small producers around the world. Clear? Is it clear, guys? এটা মনে থাকবে, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট কি গাইজ? নেক্সট হচ্ছে আমাদের the products are supplied to the MNCs, multinational corporations, which then sell these under their own brand names to the customers, right? The products are supplied to the MNCs, multinational corporations, which then sell these under their own brand names to the consumers and to the customers. Clear? Next key, these large MNCs, these large multinational corporations have tremendous power to determine the price, quality, delivery and labor conditions for these distant producers, right? For these distant producers, these largest multinational corporations have tremendous power to determine the price, quality, delivery and the labor conditions for these distant producers. Clear? And next হচ্ছে কি, thus we see that there are a variety of way in which the multinational corporations are spreading their production and interacting with local producers in various countries across the globe. Clear হয়েছে? So এইটা হচ্ছে আমাদের জন্য very very important. Clear হয়েছে guys? আগেরটা এটা ক্লিয়ার হয়েছে সবার? চলো, so thus we see that the variety of ways in which multinationals are spreading their production and interacting with local producers in various countries across the globe. Clear? Next point move on করে ফেলেছি already guys. Next কি? By setting up partnerships with local companies, by using the local companies for supplies, by closely competing with the local companies or buying them up, and MNCs are exerting and strong influence on production at these distant locations, right? As a result, production in these widely dispersed locations in getting interlinked.
দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস হচ্ছে আমাদের যে মাল্টিন্যাশনাল কর্পোরেশনসগুলো রয়েছে সেই মাল্টিন্যাশনাল কর্পোরেশনসগুলোর মানে একটা মাত্র লোকেশনে নেই, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে রয়েছে, গ্লোবালিতে মানে পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের বিছিয়ে রয়েছে। তো তাদের মধ্যে একটা ইন্টারলিঙ্ক যেন থাকে সেই দিকটা আমাদের মেনটেন করতে হবে, রাইট? সেই দিকটা আমাদের মেনটেন করতে হবে। ক্লিয়ার হয়েছে? সো নেক্সট ইজ হোয়াট গাইজ, নেক্সট হচ্ছে ফরেন ট্রেড অ্যান্ড ইন্টিগ্রেশন, ফরেন ট্রেড অ্যান্ড ইন্টিগ্রেশন অফ মার্কেট। তার মধ্যে ফার্স্ট পয়েন্ট কি, ফর আ লং পিরিয়ড অফ টাইম, for a long period of time foreign trade has been the main channel connecting countries. In history you would have the read about the trade routes, মানে অলরেডি তোমরা ট্রেড রুটস নিয়ে পড়ে ফেলেছো, কানেক্টিং ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া to the markets both in east and west and the extensive trade that took place along these routes, right? So for trade rulers মানে কি, for a long time foreign trade has been the main channel connecting countries. ইন হিস্ট্রি ইউড হ্যাভ দ্য, মানে অলরেডি তোমরা ট্রেড রুটস নিয়ে পড়ে ফেলেছো, তো সেটা নিয়ে আমরা কিছু ডিসকাস করবো এবং তার মাধ্যমে আমরা সমস্ত কি ফরেন ট্রেডটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব, রাইট? Also you would remember that it was the trading interest which attract the various trading companies such as the East India Company to India. মানে আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, তো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কোনো, মানে ধরো আমরা যদি কোনো ট্রেড করতে পারি, মানে ট্রেডিং সিস্টেম ছিল, তো মানে তারা বেসিক্যালি কি করতো, তারা বেসিক্যালি সমস্ত অ্যাট্রাক্ট করতো ভেরিয়াস কাস্টমার্স, ঠিক আছে, ভেরিয়াস ট্রেডিং কোম্পানিজগুলোকে অ্যাট্রাক্ট করতো, রাইট? ক্লিয়ার? নেক্সট পয়েন্টে মুভ অন করি। নেক্সট পয়েন্ট ইজ হোয়াট গাইজ, নেক্সট ইজ হচ্ছে to put it simply foreign trade creates an opportunity, to put it simply foreign trade creates an opportunity for the producers to reach beyond the domestic markets, that is markets of their own countries, right? So to put it simply foreign trade creates an opportunity for the producers to reach beyond the domestic market, ডোমেস্টিক মার্কেটের বিয়ন্ডে গিয়ে আমাদের প্রডিউসাররা কি করতে পারবে, সমস্ত তাদের প্রোডাকশন করতে পারবে, রাইট? দ্যাট ইজ দ্য মার্কেটস দেয়ার ওন কান্ট্রিজ। এই পয়েন্টটা মনে রাখতে হবে গাইজ, এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার গাইজ? দেন আমি নেক্সট পয়েন্টে মুভ অন করি। নেক্সট পয়েন্ট ইজ হোয়াট গাইজ, নেক্সট পয়েন্ট ইজ হোয়াট, foreign trade and integration of markets. That means what, এখানে আমাদের পড়ছে হচ্ছে কি producers can sell their produce not only in market located within the country but can also compete the markets located in other countries of the world. Clear? Right? So producers can sell their produce not only in the markets located within the countries but can also compete in the markets located in other countries of the world. Right? Clear? সবাই এই অবধি ক্লিয়ার হয়েছে? দেন আমি নেক্সট পয়েন্টে মুভ অন করছি। নেক্সট পয়েন্ট ইজ হোয়াট, নেক্সট হচ্ছে গাইস similarly for the buyers import of goods produced in another country is one way of expanding the choice of the goods and beyond what is domestically produced, right? What is domestically produced. So similarly for the buyers import of goods produced in another country is one way of expanding the choice of goods beyond what is domestically produced, right? And in general basically কি হচ্ছে, in general with the opening of the trade goods travel from one market to another, choice of goods is the market rises and prices of similar goods in the two markets, and when two markets tend to the become equal and producers in the two countries now closely compete against each other even though they are separated by the thousands of miles, right? Foreign trade thus results in connecting the markets or integration of the markets in different countries. ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে আমাদের ফরেন ট্রেড অ্যান্ড ইন্টিগ্রেশন অফ দ্য মার্কেটস। ক্লিয়ার? এরপরে হচ্ছে গাইজ হোয়াট ইজ গ্লোবালাইজেশন। বেসিক্যালি এটাই আমাদের কোশ্চেন যে গ্লোবালাইজেশন কি।
গ্লোবালাইজেশন হচ্ছে in the past, in past 2 to 3 decades, more and more MNCs, have more and more MNCs have been looking for locations around the world which would be cheap for their production, right? So in the past 2 to 3 decades, more and more MNCs have been looking for locations around the world which would be cheap for their production, clear. Foreign investment by MNCs, foreign investment by multinational corporations in these countries has been rising. মানে কি হতে পারবে যে ফরেন যে ইনভেস্টমেন্ট রয়েছে বাই মাল্টিন্যাশনাল কর্পোরেশনস ইন দিস কান্ট্রিজ হ্যাজ বিন রাইজিং। ক্লিয়ার? এখান থেকে আমার 1 নম্বর কোশ্চেন আর হতে পারে যে কি হতে পারে, রাইজ হতে পারে, রাইট? নেক্সট, at the same time foreign trade between countries has been rising rapidly আমাদের রাইজ করতে পারে। A large part of the foreign trade is also controlled by MNC. ক্লিয়ার? একটা ফরেন ট্রেডের লার্জ পার্ট আমাদের কে কন্ট্রোল করছে? একদমই আমাদের মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস কন্ট্রোল করছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য, controlled by MNCs, right? Controlled by MNCs. Next, so next আমাদের কি পয়েন্ট গাইস? For instance the car manufacturing plant of Ford Motors in India not only produces cars for the Indian markets, it also exports cars to other developing countries and exports car components for its many factories around the world, right? মানে for instance the car manufacturing plant for Ford Motors in India not only produces cars for the Indian markets, it also exports cars to the other developing countries and export car components for each many factories around the world, right? Next হচ্ছে কি guys? Likewise, activities of the most multinational corporations involve substantial trade in goods and also services, right? Substantial trade in goods and also services, not only goods guys but also আমাদের services হতে পারে। Clear? Next point কি guys? The result of greater foreign investment and greater foreign trade has been greater integration of the production and markets across the countries, right? So তার মানে আমরা যেটা দেখতে পেলাম যে the result of the greater foreign investment and the greater foreign trade has been greater integration of production and markets across the countries. Clear? এই হচ্ছে গাইস গ্লোবালাইজেশন। এর সঙ্গে আরো কিছু রয়েছে। গ্লোবালাইজেশন ইজ দ্য প্রসেস, এটা মনে রাখবে যে গ্লোবালাইজেশনটা হচ্ছে একটা প্রসেস অফ র্যাপিড ইন্টিগ্রেশন অর ইন্টার কানেকশন বিটুইন কান্ট্রিজ। মানে দুটো কান্ট্রি, ধরো এটা একটা কান্ট্রি, এই দুটো কান্ট্রিকে সঙ্গে আমাদের কি করতে হবে? লিঙ্ক আপ করতে হবে, রাইট? তো সেই লিঙ্ক আপটা এই দুটো কান্ট্রির সঙ্গে আমাদের লিঙ্ক আপ করতে হবে। তো সেই লিঙ্ক আপ বা ইন্টার কানেকশনটাকে বলা হয় হচ্ছে কি? তাকে বলা হয় হচ্ছে গ্লোবালাইজেশন, right? Next, MNCs, multinational corporations, are playing a major role in the globalization process. More and more goods and services, investments and technology are moving between the countries. মানে শুধুমাত্র আমাদের গুডস নয়, তার সঙ্গে আমাদের সমস্ত সার্ভিসেস হতে পারে, ইনভেস্টমেন্টস হতে পারে, টেকনোলজি হতে পারে, সেই সমস্ত কিছু আমাদের গ্লোবালাইজেশনের মধ্যে কি হচ্ছে? ইনক্লুড হয়ে যাচ্ছে, রাইট? ইনক্লুড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে গাইজ most regions of the world are in closer contact with each other than a few decades back, right? Other than a few decades back. Clear হয়েছে? So next guys, next কি আমাদের besides the movement of the goods and services, investments and technology, that is one or more way in which countries can be connected, right?
can be connected. Besides the movement of the goods, services, investment and technology. Services, investment and technology, there is one more way in which the countries can be connected, right? This is through the government movement of the people. This is through the movement of the people between the countries. মানে সেটা আমাদের মানে বিভিন্ন আমাদের বিভিন্ন কান্ট্রিজের মধ্যে পিপলদের মধ্যে আমাদের মুভ করাতেই পারি আমরা, রাইট? সো people usually move from one country to another in search of the better income, better jobs or better education, right? In the past few decades, however, there has not been much increase in the movement of people between the countries, and due to the various restrictions, right? Due to the various restrictions, সেই সমস্ত রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে আমাদের সমস্ত কিছু মানে গ্লোবালাইজ করতে হবে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে, রাইট? নেক্সট পয়েন্ট কি গাইজ? নেক্সট হচ্ছে আমাদের ফ্যাক্টরস দ্যাট হ্যাভ দ্য এনাবলড গ্লোবালাইজেশন। ফার্স্ট কি? টেকনোলজির মধ্যে কি পড়ছে? ফার্স্ট দেখো র্যাপিড improvement in technology has been one major factor that has stimulated the globalization process. Okay, for instance, the past 50 years have seen several improvement in the transportation technology. This has made much faster delivery of goods across the long distances possible at the lower cost, right? So rapid improvement in technology has been one major factor that has stimulated the globalization process. For instance, the past 50 years মানে আমাদের বিগত 5 বছর থেকে have seen that the several improvement in transportation technology. This has made much faster delivery of goods across the long distances possible at lowest cost, মানে lower cost, right? Even more remarkable have been developments in the information and the communication development, মানে communication technology, right? Clear হয়েছে guys? Next point কি guys? Next point হচ্ছে in recent times the technology in the areas of telecommunications, computers, internet has been changing rapidly, right? Right? Clear? আরো কি হচ্ছে টেকনোলজির মধ্যে? telecommunications facilities, telegraph, telephone, including the mobile phone, fax are used to contact one another around the world to access the information instantly and do the communication from remote areas, right? Telecommunication facilities, that means telegraph, that means আমাদের কি telegraph, telephone, including mobile phones, fax, etc., contact one another around the world to access the information instantly and to communicate from from remote areas. And আর কি রয়েছে? আর রয়েছে guys কি? This has been facilitated by the satellite communication devices. As you would be aware, computers have now entered almost every field of activity. You might have also ventured into the amazing world for internet, where you can obtain the share information on almost anything you want to know, right? Almost anything you want to know, যেটা তোমরা জানতে চাও সেটা। Clear? And nextly কি? Internet, also known as internet, allows us to send instant electronic mail, that means email, talk, voicemail across the world at a negligible cost, মানে কোনো cost ছাড়াই। And second point কি guys? Second হচ্ছে liberalization of foreign trade and foreign investment policy. So first হচ্ছে, let us return to the example of imports of Chinese toys in India. Suppose that Indian government puts a tax on import toys, right? Put a tax on import toys. Those who wish to import these toys, would have to pay tax on these, because of the tax, buyers will have to pay a higher Next point কি? move on করি guys.
So next point key guys, buyers will have to pay a higher price on imported toys, right? Next হচ্ছে কি, next is what guys, Chinese toys. Chinese toys will no longer be as cheap in the Indian markets, and imports from the Chinese will automatically reduce. Indian toy markets will prosper, right? So tax on imports in an example of trade barrier, it is called a barrier because some restrictions has been set up. মানে অনেক সেট আপ রয়েছে, তো একমাত্র আমাদের লিবারালাইজেশন হওয়ার ফলেই আমাদের সেই রেস্ট্রিকশনস গুলোকে রিমুভ করা যাবে। Clear? Governments can use trade barriers to increase or decrease, regulate foreign trade, and to decide what kind of goods and how much of each should came into the country. And nextly কি বলেছে, removing the barriers or restrictions set by the government is what is known as the liberalization, right? Clear? Next point move on kori. Next is what guys, next হচ্ছে students, next হচ্ছে next হচ্ছে guys, World Trade Organization, right? World Trade Organization. So we have seen that the liberalization of the foreign trade investment in India was supported by some very powerful international organizations. These organizations say that all the barriers to the foreign trade and investment are harmful. There should be no barriers, right? There should আমাদের কোনো barriers নেই, কারণ globalized WTO, so trade between countries should be free. All countries in the world should be liberalize their policies. And secondly কি বলেছে, World WTO is one such organization whose aim is to liberalize international trade. Started at the initiative of the developed countries, WTO establishes the rules regarding the international trade and sees that rules are obeyed. As on July 16, 2016 July, nearly 165 countries of the world are currently members of the WTO, right? Though WTO is supposed to allow free trade for all, in practice it is seen that the developed countries have unfairly retained trade barriers, right? On the other hand, WTO rule have faced the developing countries to remove the trade barriers, as an example of the agricultural products, right? So এটা হচ্ছে আমাদের WTO. আর কি রয়েছে, আর রয়েছে গাইজ আমাদের দ্য স্ট্রাগল ফর আ ফেয়ার গ্লোবালাইজেশন। কি সেটা হচ্ছে ফার্স্টলি হচ্ছে দ্য অ্যাবাভ এভিডেন্স ইন্ডিকেটস দ্যাট নট এভরিওয়ান হ্যাজ বেনিফিটেড ফ্রম গ্লোবালাইজেশন. People with education, skill and wealth made the best use of the new opportunities. On the other hand, there are mainly people will have not been shared the benefits. মানে আমরা কোনো শেয়ার করতে পারবো না, সেটা এগুলো হচ্ছে গাইজ সমস্ত আমাদের স্ট্রাগল। এই সমস্ত স্ট্রাগলের মাধ্যমে আমরা মানে কি করেছি, গেছি। So since globalization is now a reality, the question is how to make globalization more fair, right? So fair globalization would create opportunities for all and also ensure that the benefits of globalization are shared better, right? And the government can play a major role in the making these possibilities. কে সব থেকে বেশি প্লে করে, একদমই গভর্নমেন্ট, রাইট? নেক্সট হচ্ছে its policies must protect the interest on not only of the rich and the powerful but all the people in the country. Clear? Next key guys, you have read about the some of the possible steps that the government can take. For instance, the government can ensure that labor laws are properly implemented and the workers get rights, right? Clear? Next point move on kori. Next হচ্ছে কি guys, it can support small producers to improve their performance till the time they become strong enough to compete, right? Strong enough to compete. And next হচ্ছে if necessary the government can use the trade and investment barriers,
right? Clear? And next point key guys, it can negotiate at the WTO for fairer rules. It can also align with other developing countries with similar interests to fight against the denominations of the developed countries in the WTO. And next হচ্ছে কি, in the past few years, massive campaigns and representations by the people's organizations have influenced important decisions relating to trade and investment at the WTO. This has demonstrated that people also can play a major important role in the globalization. Clear হয়েছে guys? Is it clear students? সবার ক্লিয়ার হয়েছে? সো এটা হচ্ছে গাইস, সবাই জানো মানডে টু স্যাটারডে আমার ইউটিউবে ক্লাস চলে বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমির, ওকে, সকাল 11টা আর বিকেল 4:30টার সময়। অ্যান্ড এটা হচ্ছে আমার আনএকাডেমির অ্যাপের ক্লাস টাইমিংস, যেটা মানে যেখানে আমাদের কি কি ক্লাস চলে, ইন্ডিয়ান ইকোনমি চলে, স্ট্যাটিক জিকে চলে, অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স চলে, রাইট? এই তিনটে ক্লাস এই তিন ধরনের ক্লাস আমার চলে হচ্ছে অ্যাপে, এই টাইমিং। অ্যান্ড গাইজ সবাইকে আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের WPSC সাবস্ক্রিপশনের প্রাইস লিস্ট, ওকে? সো 1 month 3 monthে সেরকম কিছু হয় না, বাট 6 months 12 months অ্যান্ড 24 months এর সাবস্ক্রিপশনটা তোমরা নিয়ে নিতে পারো অবশ্যই। অ্যান্ড এই কোডটা তোমরা অবশ্যই ইউজ করে ফেললে তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশন অফ ওয়েস্ট বেঙ্গল PSC গাইজ, রাইট? তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও। অ্যান্ড অলরেডি আমাদের WBCS এর নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে গাইজ। সো এটা হচ্ছে আমাদের WBCS 2021 এর 100 days স্পেশাল ব্যাচ, যেটা অলরেডি কবে থেকে স্টার্ট, 23rd ডিসেম্বর থেকে অলরেডি আমাদের স্টার্ট। ক্লিয়ার? অলরেডি আমাদের 23শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে, মানে শুরু হয়ে গেছে ইভেন। তো সেইখানে তোমরা জয়েন করে ফেলো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের NCERT 90 days special course on NCERT basics for WBCS preliminary, যেটা আমাদের কবে থেকে স্টার্ট, ডিসেম্বর 29 থেকে শুরু। ক্লিয়ার হয়েছে? 29th ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে। সো তোমরা সেখানে এনরোল করে ফেলো গাইস। অ্যান্ড সবাই জানো যে এটা আমার হচ্ছে গাইস আনএকাডেমির মানে লেটস ক্র্যাক WB এক্সামস এর প্লে লিস্ট। এটা হচ্ছে ফার্স্ট ফোল্ডার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফোল্ডার গাইস, এক্সাম এসেনশিয়ালস এন্ড প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সমস্ত আমাদের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে গিয়ে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের থার্ড ফোল্ডার কি, NCERT ইকোনমিক্স এর ক্লাস 9 to 12, যেটা তোমরা এখন ক্লাস করছো এখানে, ওকে? অ্যান্ড গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, শেয়ার তো করবে অবভিয়াসলি উইথ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের ইউটিউব চ্যানেলকে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ মানে চ্যানেলের নাম লেটস ক্র্যাক WB এক্সাম, সেখানে তোমরা জয়েন করে ফেলো, ওকে? অ্যান্ড এই কোডটা তোমরা অবশ্যই ইউজ করলে ডিরেক্টলি তোমরা 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশনস অফ ওয়েস্ট বেঙ্গল PSC অ্যান্ড এনি আদার এলস, রাইট? ক্লিয়ার? সো গাইজ আমি আবার আসছি নেক্সট সেশনে এটার সলিউশন নিয়ে। ততক্ষণের জন্য আজকে যে সেশনটা করলাম, যে চ্যাপ্টার নাম্বার 4, সেই চ্যাপ্টার নাম্বার 4 এর সলিউশন নিয়ে আমরা চলে আসছি আগামীকাল। সেখানে তোমরা জয়েন করে ফেলো অ্যান্ড ক্লাসগুলো তোমরা করো, ওকে? সো ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ সো মাচ গাইস, হ্যাভ আ নাইস ডে।